মনোযোগের অভাবে আপনার কেরিয়ার ধ্বংস হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কাজ করেও প্রমোশন বা প্রশংসা কিছুই পাচ্ছেন না, কারণ আপনার মনোযোগ বারবার অন্যদিকে চলে যাচ্ছে। জানুন কিভাবে সামান্য কিছু ভুলের কারণে আপনার কেরিয়ার পিছিয়ে পড়ছে এবং আজই তার সমাধান করুন। আপনার ব্রেনকে হ্যাক করুন 5টি সহজ কৌশলে। গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন আর ঠিক তখনই কি আপনার মনটা প্রজাপতির মতো উড়ে পালালো? ঘন্টার পর ঘন্টা নষ্ট, কিন্তু কাজ আর এগোয় না। যদি এমনটা আপনার সাথেও হয়, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী প্রায় সবাই আজকাল এই মনোযোগের সমস্যায় ভুগছেন। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে আপনি আপনার ব্রেনের পুরো কন্ট্রোল নিজের হাতে নিতে পারবেন। যদি এমন কিছু সিক্রেট টেকনিক থাকতো যা আপনার মনোযোগ আর ব্রেন পাওয়ারকে মুহূর্তেই কয়েক গুণ বাড়িয়ে দেবে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা সায়েন্সের উপর ভিত্তি করে এমন 5টা ব্রেন হ্যাক জানব যা আপনার মনোযোগকে চুম্বকের মতো আটকে রাখবে এবং আপনার ব্রেনের কার্যকারিতা বাড়িয়ে দেবে। আর না, এটা কোনো ম্যাজিক নয়, বরং আপনার প্রতিদিনের জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন এনে কিভাবে বিশাল ফলাফল পাওয়া যায় তারই কিছু সায়েন্টিফিক উপায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1. পোমোডোরো টেকনিক, সময়ের সাথে খেলুন। আমাদের প্রথম ব্রেন হ্যাকটার নাম পোমোডোরো টেকনিক। নামটা শুনতে অদ্ভুত লাগলেও মনোযোগ বাড়ানোর জন্য এটা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষের পরীক্ষিত একটা পদ্ধতি। ব্যাপারটা হলো, আমাদের ব্রেন একটানা ঘন্টার পর ঘন্টা কোনো কিছুতে ফোকাস করতে পারে না। একটা নির্দিষ্ট সময় পর এর পারফরমেন্স কমতে শুরু করে আর আমরা ক্লান্ত হয়ে পড়ি। পোমোডোরো টেকনিক ঠিক এই সমস্যাটারই সমাধান করে। এই কৌশলটা আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো সিরিলো যখন তিনি একজন ছাত্র ছিলেন। তিনি টমেটোর মতো দেখতে একটা কিচেন টাইমার ব্যবহার করতেন, যাকে ইতালীয় ভাষায় পোমোডোরো বলে। সেখান থেকেই এই নাম। কৌশলটা খুবই সহজ। যে কোনো একটা কাজ বেছে নিন, পড়াশুনো বা অফিসের প্রজেক্ট। এরপর 25 মিনিটের জন্য টাইমার সেট করুন আর নিজেকে কথা দিন এই 25 মিনিট আপনি ওই কাজটা ছাড়া আর কিছুই করবেন না। কোনো ফোন, কোনো নোটিফিকেশন, কোনো আজেবাজে চিন্তা, সব কিছুকে এই 25 মিনিটের জন্য টাটা বাই বাই বলে দিন। টাইমার বাজার সাথে সাথে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিন। এই সময় আপনি একটু হাঁটতে পারেন, পানি খেতে পারেন বা চোখ বন্ধ করে রিল্যাক্স করতে পারেন। কিন্তু সাবধান, এই সময় এমন কিছু করবেন না যা আপনার ব্রেনকে আবার ব্যস্ত করে তোলে, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। এভাবে 4টে পোমোডোরো সেশন শেষ করার পর 15 থেকে 30 মিনিটের একটা লম্বা ব্রেক নিতে পারেন। এর পেছনের সায়েন্সটা হলো, যখন আপনার ব্রেন জানে যে তাকে লম্বা দৌড়ে নামতে হবে না, বরং ছোট্ট একটা স্প্রিন্ট শেষ করতে হবে, তখন সে তার পুরো শক্তি দিয়ে কাজটা করে। আর ছোট ছোট ব্রেকগুলো আপনার ব্রেনকে রিচার্জ করে পরের স্প্রিন্টের জন্য তৈরি করে দেয়। আপনার সাথেও কি এমন হয় যে কোনো বড় কাজ শুরু করার আগেই ক্লান্ত লাগে? তাহলে আজই পোমোডোরো টেকনিকটা ব্যবহার করে দেখুন। আপনি অবাক হয়ে দেখবেন কিভাবে সময়ের ছোট ছোট ভাগ আপনার কাজের গতি আর মনোযোগ দুটোই বাড়িয়ে দিয়েছে। 2. মাইন্ডফুলনেস ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। বর্তমান মুহূর্তে বাঁচুন। আমাদের দ্বিতীয় কৌশলটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আচ্ছা, আপনার সাথে কি এমন হয় যে শরীরটা তো পড়ার টেবিলে আছে, কিন্তু মনটা হয়তো বন্ধুদের আড্ডায় বা ভবিষ্যতের কোনো টেনশনে ঘুরে বেড়াচ্ছে? এই সমস্যার সবচেয়ে শক্তিশালী সমাধান হলো মাইন্ডফুলনেস, অর্থাৎ সচেতন থাকার অভ্যাস। আর এর সবচেয়ে সহজ উপায় হলো নিঃশ্বাসের ব্যায়াম। সায়েন্স বলে, মাত্র কয়েক মিনিটের গভীর আর নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস আপনার ব্রেনের স্ট্রেস হরমোন মানে কর্টিসলের পরিমাণ কমিয়ে আপনাকে একদম শান্ত করে ফেলতে পারে। যখন আমরা চাপে থাকি, আমাদের হার্টবিট বেড়ে যায় আর নিঃশ্বাস ছোট হয়ে আসে। এটা ব্রেনকে একটা ফাইট অর ফ্লাইট মোডে পাঠিয়ে দেয়, যেখানে মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব। এই ব্রেন হ্যাকটা কাজে লাগানো খুবই সহজ। যখনই মনে হবে মনোযোগ সরে যাচ্ছে বা অস্থির লাগছে, কয়েক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করুন। এবার নাক দিয়ে ধীরে ধীরে একটা গভীর শ্বাস নিন। মনে মনে 4 পর্যন্ত গুনতে পারেন। শ্বাসটা ভেতরে 1-2 সেকেন্ড ধরে রাখুন। তারপর মুখ দিয়ে আরও ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, মনে মনে 6 পর্যন্ত গুনতে গুনতে। এই প্রক্রিয়াটা মাত্র 5 থেকে 10 বার করুন। এর পেছনের ম্যাজিকটা কি জানেন? যখন আপনি ইচ্ছে করে আপনার নিঃশ্বাস প্রশ্বাসকে ধীর আর গভীর করেন, তখন আপনার নার্ভাস সিস্টেম একটা সিগন্যাল পায় যে সব কিছু ঠিক আছে, রিল্যাক্স। এটা আপনার শরীরকে শান্ত করে আর আপনার উড়ন্ত মনটাকে বর্তমানে ফিরিয়ে আনে। প্রতিদিন সকালে বা কাজের ফাঁকে মাত্র 5 মিনিটের এই ব্যায়াম আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতাকে দারুণভাবে বাড়িয়ে তুলতে পারে।
তাই পরের বার যখনই মন উড়াল দিতে চাইবে তাকে নিঃশ্বাসের দড়ি দিয়ে বেঁধে ফেলুন। 3. সিঙ্গল টাস্কিং, মাল্টিটাস্কিংয়ের মায়াজাল ভাঙুন। আমরা অনেকেই বেশ ভাব নিয়ে বলি, আমি একজন দারুণ মাল্টিটাস্কার। একই সাথে গান শোনা, চ্যাট করা আর অফিসের কাজ করার ক্ষমতাকে আমরা একটা সুপার পাওয়ার মনে করি। কিন্তু আসল সত্যিটা হলো, এটা আমাদের মনোযোগের সবচেয়ে বড় শত্রু আর প্রোডাক্টিভিটি কমানোর একটা নিখুঁত ফর্মুলা ছাড়া আর কিছুই না। আমাদের 3 নম্বর ব্রেন হ্যাক হলো মাল্টিটাস্কিংয়ের এই ধোঁকা থেকে বেরিয়ে এসে সিঙ্গল টাস্কিং বা একবারে একটা কাজে মনোযোগ দেওয়ার অভ্যাস করা। আমাদের ব্রেন আসলে সুপার কম্পিউটার নয়, এটা একবারে একাধিক মনোযোগের কাজে ঠিকভাবে মনোযোগ দিতেই পারে না। যখন আমরা মাল্টিটাস্কিং করি তখন আমাদের ব্রেন আসলে একটা কাজ থেকে আরেকটা কাজে খুব দ্রুত লাফ দিতে থাকে, যাকে বলে কনটেক্সট সুইচিং। আর প্রতিবার লাফ দেওয়ার সময় নতুন কাজের জন্য তৈরি হতে ব্রেনের বেশ খানিকটা শক্তি খরচ হয়। এর ফলে আমাদের কাজের গতি কমে, ভুলের পরিমাণ বাড়ে আর দিনের শেষে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। একটু ভাবুন তো, আপনার কম্পিউটারে যদি একসাথে 20টা ট্যাব খোলা থাকে, সেটা কি স্পিডে চলতে পারবে? পারবে না। আমাদের ব্রেনও ঠিক এভাবেই কাজ করে। যখন আপনি শুধু একটা কাজে আপনার পুরো মনোযোগ আর শক্তি দেন, তখন আপনি সেই কাজটা অনেক দ্রুত আর ভালোভাবে করতে পারবেন। এই হ্যাকটা কাজে লাগাতে আপনাকে মনস্থির করতে হবে যে একবারে একটাই কাজ করবেন। যখন পড়তে বসবেন, ফোনটাকে অন্য ঘরে রেখে আসুন। যখন কোনো রিপোর্ট লিখছেন, বাকি সব ট্যাব বন্ধ করে দিন। নিজেকে বলুন, আগামী 1 ঘন্টা আমি শুধু এই কাজটাই করব। কাজটা শেষ হলে তারপর অন্য কিছু। সিঙ্গেল টাস্কিং আপনার মনোযোগকে একটা লেজার বিমের মতো ধারালো করে তোলে, যা দিয়ে যে কোনো কাজ নিখুঁতভাবে করা যায়। তাই পরের বার মাল্টিটাস্কিংয়ের লোভ সামলে একবারে একটা কাজ করে দেখুন। নিজের প্রোডাক্টিভিটি দেখে আপনি নিজেই চমকে যাবেন। তো এই 3টে হ্যাকের মধ্যে কোনটা আপনার এখনই কাজে লাগানো দরকার বলে মনে হচ্ছে? পোমোডোরো, মাইন্ডফুলনেস নাকি সিঙ্গল টাস্কিং? আপনার উত্তরটা ঝটপট কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। আর যদি ভিডিওটা আপনার একটুও উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। 4. আপনার পরিবেশকে নিয়ন্ত্রণ করুন। আপনার মনোযোগ নষ্ট করার পেছনে আপনার চারপাশের পরিবেশ কতটা দায়ী, সেটা কি কখনো ভেবে দেখেছেন? আমাদের 4 নম্বর ব্রেইন হ্যাকটা আপনার চারপাশের পরিবেশকে নিজের অনুকূলে নিয়ে আসার একটা দারুণ উপায়। একটা সহজ কথা আছে, আপনার চারপাশটা অগোছালো মানে আপনার মনটাও অগোছালো। আপনার কাজের টেবিলটা যদি বই, খাতা, পুরনো চায়ের কাপ আর হাবিজাবি কাগজে ভর্তি থাকে, তাহলে যতবারই সেদিকে তাকাবেন, আপনার ব্রেইন না চাইতেও সেই জিনিসগুলো নিয়ে ভাবতে শুরু করবে। এটা আপনার ব্রেইনের উপর একটা বাড়তি চাপ তৈরি করে, যা মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। ঠিক একইভাবে ফোনের টুংটাং নোটিফিকেশন, টিভির আওয়াজ বা লোকজনের চেঁচামেচি, এগুলো সবই আপনার মনোযোগের সাইলেন্ট কিলার। এই হ্যাকটার জন্য আপনাকে একজন পরিবেশ ডিজাইনার হতে হবে। আপনার কাজের জায়গাটাকে যতটা সম্ভব পরিষ্কার, গোছানো আর শান্ত রাখুন। কাজ শুরুর আগে টেবিল থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। শুধু যে কাজটা করছেন সেই সম্পর্কিত জিনিসগুলোই সামনে রাখুন। আপনার ডিজিটাল পরিবেশকেও কন্ট্রোল করা সমান জরুরি। কাজ করার সময় ফোনের ইন্টারনেট বন্ধ করে দিন বা নোটিফিকেশন সাইলেন্ট করে রাখুন। এমন অনেক অ্যাপস বা ওয়েবসাইট ব্লকার আছে যা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারে। বাড়িতে কোলাহল বেশি হলে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করতে পারেন, অথবা এমন একটা সময়ে কাজ করতে পারেন যখন বাড়িটা শান্ত থাকে। ব্যাপারটা সিম্পল, আপনার চারপাশ থেকে মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো যখন আপনি সরিয়ে ফেলছেন, তখন ফোকাস ধরে রাখার জন্য আপনার ব্রেইনকে আর বাড়তি যুদ্ধ করতে হয় না। একটা শান্ত আর গোছানো পরিবেশ আপনার ব্রেইনকে সিগন্যাল দেয় যে এখন গভীর মনোযোগের সময়। তাই শুধু নিজের ভেতরে নয়, মনোযোগ বাড়াতে আপনার চারপাশের পরিবেশেও পরিবর্তন আনুন। 5. ছোট লক্ষ্য এবং পুরস্কারের ডোপামিন চক্র। আমাদের শেষ এবং সবচেয়ে মজার ব্রেইন হ্যাকটা হলো আপনার ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থাকে ব্যবহার করে মনোযোগ বাড়ানো। আমাদের ব্রেইনের একটা মজার সিস্টেম আছে। যখনই আমরা কোনো কাজ শেষ করি বা কোনো পুরস্কার পাই, ব্রেইনে ডোপামিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এই ডোপামিনই আমাদের আনন্দ আর মোটিভেশন দেয়। আমরা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমাদের ব্রেইনকে ফোকাস করতে ট্রেন করতে পারি। অনেক সময় আমরা অনেক বড় লক্ষ্য ঠিক করি, যেমন আজ পুরো বইটা শেষ করব বা আজকে প্রজেক্টের 10 পৃষ্ঠা লিখব। এই বিশাল লক্ষ্যগুলো শুরুতেই আমাদের ব্রেইনকে ঘাবড়ে দেয় এবং আমরা আগ্রহ হারিয়ে ফেলি। এর সমাধান হলো বড় লক্ষ্যটাকে ছোট ছোট সহজ টার্গেটে ভাগ করে ফেলা।
যেমন পুরো বইটা শেষ করব না ভেবে আপনার লক্ষ্য হতে পারে আমি আগামী 25 মিনিটে এই অধ্যায়ের প্রথম দুটো প্যারাগ্রাফ পড়ব। এটা একটা ছোট আর স্পষ্ট টার্গেট। যখন আপনি এই ছোট লক্ষ্যটা পূরণ করবেন, নিজেকে একটা ছোট্ট পুরস্কার দিন। যেমন 1 কাপ কফি খেলেন, পছন্দের একটা গান শুনলেন, বা 5 মিনিটের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। ফলে কি হয়, আপনি ছোট একটা টার্গেট নেন, সেটা পূরণের জন্য ফোকাস করেন, কাজটা শেষ করে নিজেকেই একটা ট্রিট দেন। এই পুরস্কার আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ করে। তখন ব্রেইন এই পুরো সাইকেলটাকে, অর্থাৎ ফোকাস, টাস্ক, পুরস্কার, একটা মজার অভিজ্ঞতা হিসেবে দাগিয়ে রাখে। এর ফলে পরের কাজের জন্য মনোযোগ দিতে আপনার ব্রেইন নিজে থেকেই উৎসাহিত হয়। দিনের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে একটা লিস্ট বানান। প্রত্যেকটা কাজ শেষ করার পর পাশে একটা টিক চিহ্ন দিন। এই টিক চিহ্ন দেওয়াটাও ব্রেইনের জন্য একটা ছোট পুরস্কারের মতো কাজ করে। তাই আপনার ব্রেইনকে পুরস্কারের লোভ দেখিয়ে মনোযোগের খেলায় জিতিয়ে দিন। তাহলে এই ছিল আপনার ব্রেইনকে হ্যাক করার এবং মনোযোগকে কয়েক গুণ বাড়িয়ে তোলার 5টি শক্তিশালী ও সায়েন্টিফিক কৌশল। চলুন আজকের 5টি ব্রেইন হ্যাক আরও একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, পমোডোরো টেকনিক ব্যবহার করে কাজ আর ব্রেকের মধ্যে ব্যালেন্স আনুন। দ্বিতীয়ত, মাইন্ডফুলনেস ও নিঃশ্বাসের ব্যায়াম দিয়ে আপনার অস্থির মনকে শান্ত করুন। তৃতীয়ত, মাল্টিটাস্কিংয়ের লোভ ছেড়ে সিঙ্গল টাস্কিংয়ের শক্তিকে কাজে লাগান। চতুর্থত, আপনার কাজের পরিবেশকে গুছিয়ে মনোযোগের বাধাগুলো দূর করুন। এবং পঞ্চমত, ছোট ছোট লক্ষ্য আর পুরস্কারের মাধ্যমে আপনার ব্রেইনের ডোপামিন সিস্টেমকে নিজের পক্ষে কাজ করতে উৎসাহ দিন। মনে রাখবেন, মনোযোগ একটা পেশির মতো, যত বেশি চর্চা করবেন এটা তত শক্তিশালী হবে। এই কৌশলগুলো হয়তো রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার ব্রেইনের ওপর এমন একটা নিয়ন্ত্রণ আনতে পারবেন যা হয়তো আগে ভাবতেও পারেননি। এবার আপনার জন্য আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ। আগামী 24 ঘন্টার মধ্যে এই 5টা হ্যাকের যে কোনো একটা ট্রাই করুন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে? যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও কন্টেন্ট দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাদের হয়তো এই কৌশলগুলো খুব দরকার। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর নিজের ব্রেইনের যত্ন নেবেন।